আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফজরের সালাতের শ্রেষ্ঠত্বের 10টি কারণ। আমাদের দেশে বা আমাদের সারা দুনিয়াতে মসজিদগুলোতে অন্য 4 ওয়াক্তে মুসল্লি যাই থাকে, ফজরের সময় তার চাইতে অনেক কম থাকে। যেই ওয়াক্তের গুরুত্ব সবচাইতে বেশি, ওই ওয়াক্তে মুসল্লির পরিমাণ সবচাইতে কম। অথচ অন্য 4 ওয়াক্তে মুসল্লি এলাকায় নাও থাকতে পারে। জোহরের সময় কোনো ডিউটিতে কেউ থাকতে পারে, আসরের সময় কোথাও যেয়ে থাকতে পারে, মাগরিব এশায় বাজারঘাট কেনাকাটি মার্কেটিং বা অন্য কোনো কাজে মানুষ ব্যস্ত থাকতে পারে, মহল্লায় নাও থাকতে পারে। ফজরের সময় প্রত্যেকটা মানুষ কোথায় আছে? মহল্লায় আছে। একান্ত 2-1 বাদে প্রায় সবাই মহল্লায় আছে। তাহলে তো জোহরে যদি 4 কাতার হয়, আসরে যদি 4-5 কাতার হয়, মাগরিবে যদি 5-7 কাতার হয়, ফজরে তো 10 কাতার হওয়ার কথা, ঠিক না? ঠিক। কিন্তু ফজরে 1 কাতার পাইতে কষ্ট হয়ে যায়, 2 কাতার জোগাড় হইতে অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এর কারণ কি? এর প্রধানতম কারণ হলো ফজরের নামাজের গুরুত্ব আমরা মুসলমানরা বুঝতে পারি নাই। ফজরের নামাজের 10টি ফজিলত, 10টি শ্রেষ্ঠত্বের বিশেষ কারণ, 10টি মর্যাদার বিশেষ কারণ, স্পেশালিটি আছে যেটি অন্য সালাতের জন্য নাই। তার ভিতরে প্রথম হলো ফজরের সালাত বা ফজরের নামাজ। এটা হলো ইমানের আলামত, ইমানদারের আলামত। কিসের আলামত ভাই? ইমানদারের আলামত। নামাজ মাত্রই ইমানদারের আলামত। যে ব্যক্তি ইমানদার সে মসজিদে আসবে, যাবে, তাকে তার ইমান আছে কথা সাক্ষ্য দেওয়ার নির্দেশ আমাদেরকে করা হয়েছে। যদি সে মসজিদে আসা যাওয়া করে, নামাজি হয়, নামাজি না, মসজিদে আসা যাওয়া করে না, তাহলে তার ইমানের সাক্ষ্য আমরা দিতে পারি না। কিন্তু ফজরের নামাজে হাজির হওয়া এটা ইমানদারিত্বের বিশেষ সাক্ষ্য, বিশেষ প্রমাণ। ইমানদার যে খাঁটি, নির্ভেজাল, পিওর, এটার প্রমাণ হলো ফজরের নামাজে কি হওয়া? উপস্থিত হওয়া। যদি কেউ ফজরের নামাজে উপস্থিত হতে না পারে, ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায়, একদিন আসলে 10 দিন মিস হয়ে যায়, ফজরের নামাজে সে আসতেই পারে না, এরকম যদি হয়, তাহলে বুঝতে হবে তার ইমান নিয়ে নতুন করে চিন্তা করা দরকার আছে। তার ইমানের ভিতরে যথেষ্ট ঘাপলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেন, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা লাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। ফজর এবং এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের উপরে পড়া সবচেয়ে কষ্টের। অন্য কোন নামাজ পড়তে মুনাফিকদের এত কি হয় না? কষ্ট হয় না। মুনাফিক কারা ভাই? মুসলমানের বেশভূষা ধারণ করছে, সমাজে টিকতে হয় তাই মুসলমানের সাথে সব কাজ তাল মিলায়া করে, কিন্তু তলে তলে তার ভিতরে কি নাই? ভিতরে ঈমান নাই। একে বলা হয় মুনাফিক। এই মুনাফিকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা। ফজর এবং এশা, অন্য বর্ণনায় আসছে ফজর এবং আসর, কিন্তু সর্বাবস্থায় ফজরের কথা আগে বলা আছে। এই ফজরের নামাজ এটা মুনাফিকের জন্য এই নামাজে উপস্থিত হওয়া কষ্টসাধ্য। যার এই নামাজে উপস্থিত হওয়া সুযোগ হয় না, তৌফিক হয় না, কষ্ট হয়, বুঝতে হবে সেই ব্যক্তির ঈমান নিয়ে যথেষ্ট করে প্রশ্ন তোলার সুযোগ আছে। আমি কি বুঝাতে পারছি প্রিয় ভাইরা? তাহলে ফজরের নামাজে উপস্থিত হওয়া এটা কিসের আলামত? ঈমানদারের আলামত। ফজরের নামাজে উপস্থিত না হইতে পারা কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের জন্য এটা কঠিন হয়ে যায় উপস্থিত হইতে পারাটা। তাহলে অন্য সালাত, জোহরের ব্যাপারে এটা বলা হয় নাই যে জোহরের নামাজে মুনাফিকরা আসতে কষ্ট হয়। জোহরের নামাজে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সব কিসিমের, 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস সব কিসিমের মানুষ কি জোহরে আসতে পারে, মাগরিবে আসতে পারে। বুঝে আসছে কথা? কিন্তু ফজরের নামাজ এটা এমন একটা নামাজ যে এই নামাজে যে মুনাফিক 2 নম্বরই করে আসে, মানুষ দেখাইতে আসে, সে এই ভোর রাত্রে আরামের ঘুম ফালায় আসাটা খুব বেশি সহজ না। যদি কেউ আসতে পারে, বোঝা যাবে সেই লোকটা হলো খাঁটি ইমানদার, তার ভিতরে ঈমান আছে। প্রিয় ভাইরা, তাহলে এই কোষ্টি পাথরে আজকে যাচাই করলে বহু লোক ইমানদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে যাবে। ইমানদারিত্বের প্রমাণ দেওয়া অনেকের জন্যই কি কষ্টকর হয়ে যায়। প্রিয় ভাইরা, তাহলে ফজরের নামাজের প্রথম ফজিলতের বিষয় হলো এটি ইমানদারের আলামত। কার আলামত? ইমানদার আলামত।
ফজরের নামাজে উপস্থিত হইতে পারা মুনাফিকি থেকে মুক্তির একটি অন্যতম উপায়। আপনি মুনাফিকি থেকে নিজে মুক্ত, এটা প্রমাণ করার অন্যতম উপায় হলো ফজরের নামাজে কি হওয়া, উপস্থিত হতে পারা। নাম্বার 2, ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো ওই দিনের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুরক্ষা সে লাভ করে ওই দিনের জন্য। ওই দিনের জন্য ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি সহিহ মুসলিমে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কার জিম্মায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যাবে। দুনিয়ার কোন লোক, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন পুলিশ অফিসার, এসপি, ওসি যদি আপনারে বলে যে আপনি আমি দায়িত্বে আছি, কোনো কিছু আমাকে বলবেন, আপনার কোনো কিছু হবে না। এলাকার নেতা, এমপি সাহেব যদি বলে দেয়, আমাদের মনটা কত মনে কত সাহস হয় না? ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ ওই ব্যক্তির জিম্মা নেন। বড় কোনো বিপদ আপদ মুসিবত, কোনো সমস্যার সম্মুখীন সে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার জিম্মাদারি নিয়ে নেন। কোন ব্যক্তির? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে। ফজরের নামাজ আপনি পড়লেন, তার মানে ওই দিনের জন্য আপনি গ্যারান্টি পেয়ে গেলেন যে আপনার জিম্মাদারি কে রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। আপনি দিনের বেলা চলেন ফিরেন কাজ করেন, আপনি নির্ভয়ে চলতে পারেন যে আপনার জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এটা ফজরের নামাজের জন্য আছে, অন্য কোনো নামাজের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই। নাম্বার 3, ফজরের নামাজে হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে। আপনি যে ভালো মানুষ এ কথার সাক্ষ্য দিবে কে? ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আপনি ফজরের নামাজ পড়ছেন, কিন্তু তারপরেও আল্লাহর ফেরেশতাগণ গিয়ে আপনার পক্ষে ওকালতি করবে, আপনার পক্ষে গিয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার বান্দাকে আমরা নামাজে দেখে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটিও বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ফেরেশতারা, দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা উভয়ে পালা বদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে। একদল ফেরেশতা আসে দুনিয়াতে, সারা পৃথিবীতে তারা বিচরণ করে। তারা আসমান থেকে নামে কখন? ফজরের সময়। তারা দিনের বেলা ডিউটি করতে আসে। আরেকদল ফেরেশতা সারা রাত ডিউটি করেছিল, তারা ফজরের সময় উপরে উঠে যায়। আবার তারা আসরের সময় আসে। দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পরে তারা আসরের সময় আবার আসমানে উঠে যায়। এই যে ফেরেশতাদের পালা বদল হয়, 2 ওয়াক্ত সালাত, ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত সালাত হলো ফেরেশতাদের ডিউটি বদলের সময়। আর এই সময়ে যদি আপনি ফজরের নামাজে হাজির হন, তো এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? বুঝা আসছে কথা? অমুককে 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 এদেরকে কি অবস্থা রেখে আসছো? তো যারা নামাজরত ছিল আল্লাহ তাআলা তো জানেন কে কি অবস্থা আছেন। তারপর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বান্দার জন্য একজন সাক্ষী আল্লাহ তাআলা সাব্যস্ত করেন, তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তাআলা কারা করে দেন, ফেরেশতারা যেন সাক্ষী হয়ে যেতে পারে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিল, হ্যাঁ, আবার তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখনও তারা নামাজ পড়তেছিল, আবার যখন বিকেলে গেলাম তখনও তারা আসরের নামাজ পড়তেছিল। ও ভাই, সেজন্য ফজরের নামাজ এবং আসরের নামাজ, তো এই ফজরের নামাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজরের নামাজে হাজির হয়, নামাজ পড়ে, তাহলে আল্লাহর ফেরেশতারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয়? ভালো মানুষ হিসাবে, নামাজি হিসাবে সাক্ষী দেয়, সাক্ষ্য দেয়। কয়টা ফজিলত গেল? 3। 1 নম্বর হলো ইমানদারিত্বের পরিচয় ফজরের নামাজে হাজির হওয়া। মুনাফিকি খাতা থেকে নাম কাটার একটা অন্যতম সুযোগ হলো কি করা? ফজরের নামাজে হাজির হওয়া। নাম্বার 2, ফজরের নামাজ পড়লে ওই দিনের জন্য আল্লাহ জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে চলে যায়। নাম্বার 3, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য কি করে? ভালো মানুষ হিসাবে তার জন্য সাক্ষ্য দেয়। ওই ব্যক্তি যে ভালো মানুষ, সে সাক্ষ্য কে দেয়? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়। নাম্বার 4, ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে,
যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে নফল ইবাদত করার সওয়াব দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমে আসছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ আও ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ আও কামা ক্বাল। ভাই, যদি কেউ এশারের সালাত জামাতের সাথে আদায় করে তো ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। যদি এশার নামাজ কোথায় পড়ে? জামাতের সাথে মসজিদে হাজির হয়ে আদায় করে। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার, নফল নামাজ পড়ার, রাত জেগে সারা রাত জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনি শুধু এশার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমায় যান, এরপরে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন, বাস সারাটা রাত ঘুমাইলেন, অথচ আপনার আমল নামার ডিউটি লেখা হলো আপনি নফল আমল করছেন, নফল নামাজ পড়ছেন। বিনা ডিউটিতে বেতন পাওয়ার একটা সুযোগ। কোন নামাজ? ফজরের নামাজ। কয় নম্বর গেল? 4। নাম্বার 5, ভাই কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার হবে, ভয়াবহ অন্ধকার হবে, যার যার পার্সোনাল আলো দিয়ে চলতে হবে। বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি কিয়ামতের ময়দানে তৈরি হবে। যারা যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ পড়বে, মসজিদে এসে ফজরের নামাজ আদায় করবে, তাদের ব্যাপারে 5 নম্বর ফজিলতের বিষয় হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফকফকা উজ্জ্বল লাইটের ব্যবস্থা করবেন। কথা বুঝে আসছে ভাই? ঝাপসা আলো না, উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে। কাদের জন্য? ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হয়েছে হাদিসটি, বাশশিরিল মাশাঈনা ফি যলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। যারা পায়ে হেঁটে হেঁটে ভোরে ভোরে সূর্য ওঠার আগে অন্ধকারের মধ্যে, আলো আঁধারের মধ্যে যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে কষ্ট করে, সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে। কিসের সুসংবাদ দাও? বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দান করবেন। ওই ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা করবেন, পার্সোনাল আলো। সবাই অন্ধকারে নিমজ্জিত থাকলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পার্সোনাল আলোর ব্যবস্থা করে রাখবেন, স্পেশাল আলোর ব্যবস্থা থাকবে। এবং সে আলো ঝাপসা আলো না। আপনি হাঁটবেন ফজরের সময় আলো আঁধারের আলো দিয়া, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে আলো দিবেন তার বিনিময়ে এই যে কষ্ট করে অন্ধকারে হাঁটলেন, সে আলো হবে কি? অনেক ফকফকা, অনেক পরিষ্কার ঝকঝকে পরিপূর্ণ আলো, যেটাকে বলা হয়। যদি কি করা হয় ভাই? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হয়, অন্ধকারে কষ্ট করে আলো আধারিতে আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসেন। নাম্বার 6, ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবেন। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি ভাই? না, সেটা তো আছেই। জান্নাতের ভিতরে মানুষ যত পুরস্কার, যত নেয়ামত আল্লাহ তাআলা দিবেন, হুরে আইন দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে কোনো ফল দিবেন, যা চাইবে তারা তা পাবে। কত নেয়ামত থাকবে না? দুধের নহর প্রবাহিত হবে, মদের নহর প্রবাহিত থাকবে, দুনিয়ার নাপাক গান্দা মদ না, পবিত্র মদ। যাই হোক, অনেক নেয়ামতের আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন জান্নাতীদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামতে জান্নাতীরা সবচেয়ে বেশি খুশি হবে, যে নেয়ামতের জন্য জান্নাতীরা সবচেয়ে বেশি লালায়িত থাকবে, কোনটা সেটা? আল্লাহ দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাৎ। জান্নাতীদের সবচেয়ে বড় চাহিদা থাকবে যেন তারা কি করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু সরাসরি দেখতে পারে। যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে, সব সময় ফজরের নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে, ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ছে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে কিরকম জানেন? পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ কিরকম দেখা যায়? চাঁদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এই দিনগুলোতে চাঁদ এত স্পষ্ট, এত ক্লিয়ার দেখা যায়। কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ কিরকম দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার রাতে
চাঁদ যেভাবে তোমরা দেখো পরিষ্কার, যারা সূর্য ডুবার আগে এবং সূর্য ওঠার আগের যে নামাজ, সূর্য ডুবার আগের নামাজ হলো আসর, আর সূর্য ওঠার আগের নামাজ হলো কি? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নামাজগুলো যাতে না ছুটে, এই নামাজগুলো যেন না ছুটে, সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো, খেয়াল করো, লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে। তাহলে কি হবে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলাকে একেবারে স্পষ্টভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নিয়ামত দান করেন। 7 নম্বর পুরস্কার, ফজরের সালাত যারা পড়বে এবং বিশেষ করে জামাতের সাথে, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি। ওহ, কত বড় বড় পুরস্কার এক একটা। 7 নম্বর পুরস্কার কি রে ভাই? জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমের হাদিস, লাইন ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। কিছু লোক আছে না ভাই, জাহান্নামে যাবে, ইমানদার যেহেতু, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে সে কোথায় আসবে? জান্নাতে আসবে। না, এরকম না। একবারে প্রথম চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন, ফার্স্ট চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন। জাহান্নামে যে সেখান থেকে এসে জান্নাতে ঢোকা লাগবে না। লাই আলিজা, কখনো প্রবেশ করবে না জাহান্নামে ওই ব্যক্তি, যে ব্যক্তি সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সারা জীবন সব সময় চেষ্টা করছে ফজর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ এর ব্যাপারে যত্নশীল ছিল, এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে গাফলতি করে নাই, এই ব্যক্তি জাহান্নামে কখনো কি হবে না? প্রবেশ করবে না। ও ভাই, কত বড় বড় পুরস্কার এক একটা, লক্ষ্য করছেন? ফজরের নামাজের বিনিময়ে, আল্লাহু আকবার। আর এই নামাজটাতে আমরা সমাজের সবচেয়ে বেশি সংখ্যক লোক গাফেল থাকি, শুয়ে থাকি, অলসতা করি। কেউ হয়তো বলতে পারেন, আরে ভাই, এই যে জাহান্নাম থেকে মুক্তির জন্য কত আমলই তো আছে, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি, ওইটা করলে জাহান্নাম থেকে মুক্তি, অনেক আমলের কথা আপনারা শুনছেন না? তো এতগুলার কি দরকার আছে? যে কোনো একটা করলে তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এরকম কারোর মনে প্রশ্ন আসতে পারে। তাদেরকে বলবো, ভাই, দুনিয়ার কোন আদালতে আপনি যদি আসামি হয়ে যান, তাহলে আসামির খাতা থেকে নাম কাটানোর জন্য আপনি কতগুলো পথ ধরেন? যত পথ আছে সবগুলা পথ ধরেন না? পয়সা রেডি রাখেন, যদি লাগে পয়সা দিয়া মামলা ডিসমিস করাইতে হবে। রাজনৈতিক কোন লিঙ্ক যদি থাকে, কাউকে দিয়ে হেলো করায় যদি ছাড়া পাওয়ার সুযোগ থাকে, তাহলে লিঙ্ক কোথায় কোথায় আছে সেগুলো খুঁজেন, কি খুঁজেন না। এরপরে আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাগজপত্র যেগুলো জোগাড় করা দরকার সেগুলো জোগাড় করেন। এত কিছুর পরেও আবার যদি জেলে যাওয়া লাগে, তাহলে সংসার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে সেই ব্যবস্থাও রাখেন। অর্থাৎ আপনার সাধ্যে যতগুলো ওয়ে আছে সকল ওয়ে আপনি অবলম্বন করেন, উদ্দেশ্য যেন মামলাটা ডিসমিস করানো যায় দুনিয়ার আদালতে। ঠিক না ভাই? ঠিক। ও ভাই, আখেরাতের আদালতে কোনো মামুখালু চলবে না, ঘুষ ঘাস চলবে না, হাই হ্যালো চলবে না। সেই জায়গাতে মুক্তির জন্য, সেই জায়গায় মুক্তি তো চিরকালের জন্য মুক্তি, সেই জায়গায় ধরা তো চিরকালের জন্য ধরা, তারপরে আর কোনো কোর্ট নাই, আদালত নাই। তাহলে সেখান থেকে মুক্তির জন্য একজন ইমানদার মানুষ যেই আমল শুনবে যে এই আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, খপ করে সেই ওই আমলটাকে ধরবে। ঠিক না বেঠিক? যে বিশ্বাস করবে জাহান্নামকে, সে তো একটা দুইটা ওয়ে অবলম্বন করে এটা বলবে না, তুষ্ট হবে না যে ঠিক আছে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই যে একটা কাজ করছি তো খালাস হয়েছে তো, এরকম করবে। বরং কারণ আমার সেটার মাধ্যমে যে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমার সে আমলটা যে সলিড হয়েছে, পিওর হয়েছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, তার কোনো গ্যারান্টি তো নাই। এই জন্য যতগুলো ওয়ে আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার সবগুলো অবলম্বন করবে একজন ইমানদার মানুষ। অতএব ফজরের নামাজে হাজির হওয়া, ফজরের নামাজ নিয়মিত পড়া, এটি জাহান্নাম থেকে মুক্তির একটি অন্যতম উপায়। এবং এখানে শব্দটি লাই ইয়ালিজান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাই ইয়ালিজান না, কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ফার্স্ট চান্সে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাই, 8 নম্বর ফজিলত ফজরের নামাজের, ফজরের নামাজ সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হওয়ার 8 নম্বর ফজিলত হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া পাওয়া যাবে। কার দোয়া পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। ভাই, আপনাকে যদি মক্কার হারামের ইমাম সাহেব শেখ সুদাইস, শেখ সুরাইম, শেখ জুহানি, শেখ আলী আল হুজাইফি, ওনাদের মতো কেউ যদি আপনাকে খপ করে হাত ধরে কোন এক জায়গায় দেখা হইলো, বললো যে বাবা তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি এর জীবনে বরকত দিয়ে দাও, আমাদের খুশির কোনো শেষ থাকবো? হ্যাঁ, হারামের ইমাম সাহেব আমার জন্য 2 হাত তুলে দোয়া করছে, সুবহানাল্লাহ, হারামে দাঁড়ায় দোয়া করছে, আমাদের মনটা কত খুশি হয়ে যাবে না? ও ভাই, কোথায় হারামের ইমাম? কোথায় হারামের ইমাম? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আপনার জন্য অটোমেটিক বরাদ্দ হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। কি করলে? ফজরের নামাজ আদায় করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময় আপনি বরকত দান করবেন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ সকালের যে সময়, ভোরবেলা, এই সময়টাতে আমার উম্মতের জন্য আপনি বরকতের ফয়সালা, বরকতের বরাদ্দ করিয়েন। দোয়া করছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া সুনানে আবু দাউদে এবং মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। ও ভাই, তাহলে ফজরের নামাজে যদি কেউ ঘুমে থাকে, সে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের ভাগী হবে? কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে না পড়ে, সে কি বরকতের ভাগীদার হবে? যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে, ফজরের জামাতে হাজির হবে, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া পাবে, তার ভাগীদার সে হবে। কারণ সকালের এই সময়টাতে বরকতের দোয়া করছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এই সময় যদি আমি ইবাদত করি, তো আমার ইবাদতের মধ্যেও কি হবে? নিঃসন্দেহে বরকত হবে। এটা বরকত নেওয়ার সময়, বরকত নাজিলের সময়। এই সময় ঘুমায় থাকলে সে বরকত থেকে কি হবে? বঞ্চিত হবে। 8 নম্বর ফজিলত।